হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টুম্পা লাইফস্টাইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো বা লাইক তো অবশ্যই করতেই পারো। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, যেই দিনের জন্য আমরা দুজন মিলে এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। এতদিন বলতে যবে থেকে আমার সোনা পাপা হয়েছে সেই দিন থেকে আমরা অপেক্ষায় ছিলাম যে কবে আমার সোনা পাপার অন্নপ্রাশনের দিন আসবে। সেই দিনটা আমাদের জীবনে খুবই স্পেশাল। তো আজকে সেই দিন, যদিও আজকে শুধু নিয়ম কাজটুকুই করা হয়েছে, অনুষ্ঠানের কিছুই করা হয়নি, তবু নিয়ম কাজটাই তো আসল, তাই আজকের দিনটা সত্যিই খুবই স্পেশাল। তো দেখো এখন হচ্ছে সকালবেলা, আমার সোনা বাবাকে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য, কারণ ওকে নিয়ে আমরা স্নান করাবো, সাথে গায়ে হলুদ তো আছেই, যেহেতু অন্নপ্রাশন বলে কথা। এই দিনেই তো প্রথম গায়ে হলুদ হয় আর দ্বিতীয়বার হয় বিয়ের সময়। তো যাই হোক, গায়ে হলুদটা আমি বেশ এনজয় করেছিলাম, যদিও আমার তো মেয়ে নয় ছেলে, এর জন্য এনজয় করেছিলাম। হয়তো বা মেয়ে হলে একটু মন খারাপ হতো গায়ে হলুদ হলে, যেহেতু মেয়েদের গায়ে হলুদ হয়ে যাওয়া মানেই একটু মন খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার যেহেতু ছেলে আমার খারাপ লাগেনি, আমার বেশ মজাই লাগছিল। আমার সাথে সাথে কিন্তু আমার পাপাও খুব এনজয় করছিল। দেখো আমার পাপা কিন্তু একটুও কান্না করেনি গায়ে হলুদের সময়, ও বেশ মজা করে স্নান করছিল। যদিও স্নান করতে খুব মজাই পায়, জলের মধ্যে একটু লাফালাফি করে, পা দাপায় হাত দাপায়। আর আজকে একটু সকাল সকাল তো, এর জন্য ওকে বেশিক্ষণ জলে রাখতে পারিনি, খুব কম টাইম ধরে জলে রেখেছিলাম, কিন্তু তাও ও বেশ মজা করেই স্নান করেছে, ও কিন্তু একটুও কান্না করেনি। তারপরে আবার এই মাথার মোটুক, এটা তো আছেই, এটাতে পরে ওর অস্বস্তি লাগছিল, যদিও ছোট মানুষ তো মাথার মোটুক পরলে অস্বস্তিই লাগার কথা, কিন্তু কিছুটা তো লাগেই, ছবি তোলার জন্য একটু দেখতে সুন্দর দেখানোর জন্য দরকার ছিল, তাই এটা দিয়ে ছবি তোলা হয়েছিল, তারপর খুলে রেখে ওকে স্নান করানো হয়েছিল। তো স্নানের পর আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম হচ্ছে চাকলা মন্দিরে। কারণটা হচ্ছে, যেদিন আমাদের সোনা পাপা হয়েছিল হয়েছিল বলতে কি, তার আগের থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা আমরা কিন্তু চাকলায় গিয়েই দেব। যদিও অনুষ্ঠানটা বাড়িতে করা হবে, কিন্তু নিয়ম কাজটা আমরা চাকলাই করব, এটা আমরা ঠিক করে রেখেছিলাম। কারণ চাকলা মন্দিরের এই লোকনাথ বাবাকে আমরা সত্যিই খুব ভরসা করে থাকি, আমরা দুজনই। এই মন্দির থেকেই আমাদের সমস্ত বড় প্রাপ্তিগুলো পাওয়া হয়েছিল, তাই আমরা ঠিক করেছিলাম যে ওর এই এত সুন্দর একটা দিন আমরা এই মন্দিরটা থেকে কিছুতেই বঞ্চিত করব না, ওকে এই মন্দিরে এসেই ওকে অন্নপ্রাশনটা দেব। তাই আমরা ওকে নিয়ে চলে এসেছিলাম চাকলা মন্দিরে। জানি অনেকেই মুখে প্রসাদ বাড়িতে দিয়ে থাকে, কিন্তু আমরা ঠিক করে রেখেছিলাম যে আমরা মন্দিরেই দেব, তাই ওকে নিয়ে মন্দিরে চলে এসেছিলাম। তো দেখো মন্দিরটা তো তোমাদেরকে ঘুরে দেখিয়েই দেব, আর যদিও জানি যে সবাই এই মন্দিরটা চেনো। দেখো আমার পাপা তো দিদির সাথে খেলতে বেশ ব্যস্ত হয়ে পড়েছে, তোমরা দেখলেই। ততক্ষণে তোমাদের মন্দিরটা ঘুরে দেখিয়েই দিই। তারপর দেখো এই যে মেন মন্দিরে ওকে নিয়ে ওর বাবা চলে এসেছিল পুজো দিতে। যদিও ওর বাবা আরও ঢুকেছিল, আমি ঢুকিনি মন্দিরে। আর আমি একটু বাইরে থেকে ক্যামেরা করার চেষ্টা করছিলাম, কিন্তু ওরা ক্যামেরা করতে দিচ্ছিল না, কারণ এখানে নাকি ক্যামেরা করা বারণ আছে। বারবারই চেষ্টা করছিলাম কিন্তু করতে পারছিলাম না। যাই হোক, লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি ততটাই ক্যামেরা করেছি, বেশি করতেও পারিনি, তাই শেয়ারও করতে পারিনি। কিন্তু মন্দিরের চারিদিকের ছবি তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, যদিও চাকলা মন্দিরটা যেহেতু এখন গরমকাল, তো খুব বেশি একটা খালি পায়ে হাঁটতে পারছিলাম না, পায়ের নিচে খুব লাগছিল, তাই বেশি ঘোরাফেরা আমরা করিনি, মন্দিরের মধ্যেই ছিলাম। এই যে দেখো এখন ওকে নিয়ে ওর বাবা ঢুকে পড়বে সেই মেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমি ততক্ষণে বাইরের মন্দিরে গিয়ে একটু ঠাকুর প্রণাম করে এসেছিলাম, আর ওরা দুজন পুজো দিচ্ছিল, আমি বাইরে থেকে দাঁড়িয়েই দেখছিলাম। চাকলা মন্দির আমার বরাবরই প্রিয়, তবে আজকে যেন একটু বেশি প্রিয় মনে হচ্ছিল, যেহেতু ছেলেকে নিয়ে এসেছি অন্নপ্রাশন দিতে, তাই একটু অন্যরকমই ফিল হচ্ছিল। তো ওরা তো ভেতরে বসে পুজো দিচ্ছিল, দেখো আমি যেমনটা পেরেছি তেমনভাবেই ক্যাপচার করেছি।
খুব বেশি পারিনি, কারণ আমি তোমাদের প্রথমেই বললাম যে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ভিডিও করতে দিচ্ছিল না। তো বাইরে থেকে যতটা পেরেছি ততটাই করেছি। পর তো পুজোর শেষে ও বেরিয়ে এসে এদিকে এসে ধূপকাঠি মোমবাতি সব ধরিয়ে নিয়েছিল। তো আমি সাথে যাইনি, তোমাদের প্রথমেই বললাম যে প্রচণ্ড গরম ছিল, যার জন্য পায়ের নিচটা একদম পুড়ে যাচ্ছিল। তাই আমি ছেলেকে নিয়ে এদিকে বসেই ছিলাম, আর আমি না থাকলেও হবে না, ছেলে কান্না করছিল, এর জন্য ওকে বলেছিলাম তুমি যাও গিয়ে ধূপকাঠি মোমবাতিটা ধরিয়ে আসো। আর ও আমাকে বললো ঠিক আছে তুমি ছেলের কাছে বসো। তো আমি গিয়ে ওদিকটা সামলে নিয়ে আসছি। ছেলের জন্য না হয় প্রার্থনা আজকে আমিই করব, তোমাকে যেতে হবে না। এমন একটা কথা যখন কারোর হাজবেন্ড কাউকে বলে তখন তো তার মন এমনিই ভালো হয়ে যায় না। আর এমনিতেও যদিও বা সেদিন আমার মনটা খুব ভালোই ছিল। যেহেতু অন্নপ্রাশনের ডেট ছিল, চাকলা মন্দির কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর খুব গরমও পড়েছিল, তোমাদের প্রথমেই বললাম। চাকলা মন্দিরে অন্নপ্রাশনে আমি আগেও এসেছি, কিন্তু সেটা অন্য কারণ, নিজের ছেলেকে নিয়ে অন্নপ্রাশন দিতে আসার একটা আলাদাই ফিল হচ্ছিল। যদিও জানি যে বাড়িতে অনুষ্ঠান করলেও একটা অন্যরকম মজা হয়, কিন্তু মন্দিরেরও একটা আলাদা রকম মজা রয়েছে। তো সেটা নিয়ে আমি কিছু মাইন্ড করছি না, কারণ বাড়িতে তো পরে অনুষ্ঠান হয়েই যাবে, সেটা অন্য একদিন আরো মজা করতেই পারবো। এই মজাটা তো আগে ফিল করে নি, এটা ভেবেই আমি মজা নিচ্ছিলাম। অনুষ্ঠানের জন্য তো রইলই মজা, সেটার তো আর কোনো দিনক্ষণ হয় না, তবে এটার তো একটা দিনক্ষণ আছে। তো দেখো এদিকে আমার পাপাকে নিয়ে বসে পড়েছি নাচাতে। ও কিন্তু গান হলেই নাচতে পছন্দ করে, তো গান চলছিল বলে ওকে নিয়ে নাচাতে বসে গেছি। তার সাথে সাথে খুব গরমও লাগছিল, বললাম তোমাদের এই যে প্রচন্ড ভিড় হয়েছিল অন্নপ্রাশন বলে, তাই ওর প্রচন্ড গরম লাগছিল বলে একটু কান্নাকাটিও করছিল, তাই সবাই মিলে একটু হাওয়া দিতে ব্যস্ত ছিল। আমরা কিন্তু বেশি কেউ আসিনি এই মন্দিরে, খুব কম লোকই এসেছিলাম। আমি, আমার শ্বশুর শাশুড়ি, ননদ, এই বাড়ির কয়েকজন লোকজন মিলে আর কটা বাচ্চা কাচ্চা মিলে এসেছিলাম। দেখো ওরা দুজন কি সুন্দর খেলতে ব্যস্ত, দুজনেই দুজনকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। সেটাও কিন্তু আমি ক্যাপচার করতে ছাড়িনি, কারণ বাচ্চা মানুষ তো বাচ্চাদের প্রতি আলাদা টান থাকে না, এই জন্য ওরা দুজন বেশ দুজনের সাথে খেলতে ব্যস্ত ছিল। ও ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার পাপা বেশ দুষ্টুমি করে করে ওকে ডাকছিল। এদিকে আর একজন তো নিয়ে এসেছিল তিলক পরানোর জন্য সবাইকে ডেকে, এমনিতেই গরম তার মধ্যে তিলক পরে আরো ঘেমে নিয়ে একাকার। আর ওনাকে বলছিলাম আমার পাপাকে একটু সুন্দর করে তিলক পরিয়ে সাজিয়ে দিতে, কিন্তু ও এতটাই কান্না করছিল যে উনি তো পড়াতেই পারছিল না। লাস্টে আমাকে বলেছিল তুমিই নাও, নিয়ে পরিয়ে দাও, আমি পারবো না। লাস্টে আমি ওখান থেকে ওই তিলকের ওটা নিয়ে আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, তাও ও হাত দিয়ে ডলে ঢলে লেপটে ফেলেছিল, একদম একাকার করে ফেলেছিল। তো মন্দির তো তোমরা দেখলেই, আমাকেও দেখলে, আমার পাপাকে দেখলে। আমার পাপাকে কেমন লাগছিল অন্নপ্রাশনের দিন সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে সাথে পাপার মাম্মাকে কেমন লাগছিল সেটাও কিন্তু জানাতে ভুলো না তোমরা। এই তো দেখো ওকে টিপ পরানোর জন্য মাথা ধরে রেখেছে ওর দিদি, আর এদিকে আমি তো ওকে ধরে রেখেছি, তাও ও সুস্থ নেই। দেখো কান্নাকাটি করে একাকার করে নিচ্ছিল। লাস্টে তো পারেইনি পড়াতে, তোমাদের বললাম যে টিপটা ডোলে হাত দিয়ে তুলে দিয়েছিল। এই দেখো কি অবস্থা করেছে হাত দিয়ে ডোলে। এদিকে ওর পাপা ছিল লাইনে, সেই অন্নপ্রাশনের অন্ন আনার লাইনের জন্য দাঁড়িয়ে ছিল। এই যে সেই অন্নভোগ দিচ্ছিল, সেখান থেকে অন্নভোগটা নিয়ে আসবে, তারপর ব্রাহ্মণ ওকে এসে খাইয়ে দেবে। তো অন্নভোগে কি কি ছিল জানো? অন্নভোগে ছিল ভাত, 5 রকমের ভাজা, আর কি সোয়াবিন আলুর তরকারি, আর পায়েস। এই ছিল অন্নভোগের প্রসাদ। যাই হোক খারাপ ছিল না হয়তো, বা আমি জানি না, আমি তো খেয়ে দেখতে পারিনি। নিয়ম আছে যে মা বাবাকে খেতে নেই, তাই আমি খেতে পারিনি। কিন্তু ওর দাদু খেয়েছিল, ওর দাদু খেয়ে বলছিল না খারাপ না, খাবারটা বেশ ভালোই ছিল। আমার পাপা তো জাস্ট নিয়ম রক্ষা করেছিল, ওকে সবাই একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিল, আর ও সেইটা বেশ মজা করেই খাচ্ছিল। কারণ জানি না, সব বাচ্চারা কিন্তু অন্নপ্রাশনের সময় কান্নাকাটি করে, আমি দেখছিলাম সবাই কান্নাকাটি করছিল, কিন্তু ও বেশ মজা করেই খাচ্ছিল ওটা। শুধু ওইটা নয়, সাথে উনি গলার মালাটাও খেয়ে নিচ্ছিলেন, ফুলটাও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছিলেন। কি আর বলি, সামনে এত খাবার তা রেখে উনি দেখেন ফুলের মালা খেতে ব্যস্ত। আর এই যে ওর বাবা যখন খাচ্ছিল তখন তো আঙুল আর মোটে ছাড়বেই না, আঙুল চেটে পুটে খাচ্ছিল। যাই হোক বাড়ি থেকে যে কয়জন এসেছিল সবাই মোটামুটি আশীর্বাদ করে ওকে একটু মুখে পায়েস খাইয়ে দিয়েছিল। অন্য কিছু আমি খাওয়াতে দিইনি, কারণ এত ছোট বাচ্চা অন্য কিছু খেলে সমস্যা হতে পারে, তাই পায়েসের সামান্য একটুখানি মুখে ছোঁয়ানো হয়েছিল। তুমি বললাম নিয়ম রক্ষা,
তাই নিয়ম করার জন্যই সামান্য একটুখানি মুখে দেয়া হয়েছিল, ওকে বেশি পরিমাণ খাওয়াইনি, কারণ এত ছোট বাচ্চা শ্যুট করবে কিনা, তাই আমি খুব বেশি একটা ওদেরকে খাওয়াতে দিইনি। জোর জবরদস্তি সবাই তো খাইয়েই দেয়, তো সবাই খাইয়ে দিচ্ছিল আর আমি সেটাই বারবার মুখ থেকে ওকে মুছিয়ে দিচ্ছিলাম। যাই হোক, আজকে তো আমার পাপা প্রথম ভাত খেলো, সেই দিনে একটা আলাদাই অনুভূতি হয়। ভিডিওটা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে রাখছি, যদিও জানি তোমরা তো দেখবেই, আর বড় হয়ে এই ভিডিওটা আমি আমার পাপার সাথে বসে বসে দেখব, তখন ও দেখতে পারবে ওর প্রথম ভাত খাওয়ার এই দিনের ভিডিওটি। এর জন্যই এত ঘটা করে ভিডিও করে রাখার ধুম। জানি যে ভিডিওটা করলে তোমাদেরকে শেয়ার করতে পারবো, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ও বড় হয়ে এই ভিডিওটা দেখবে, এটাই আমার কাছে ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তার জন্য ভিডিওগুলো ক্যাপচার করে রাখা। অন্নপ্রাশনের সবাই তো খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। এই খাওয়া দাওয়া পর্বের পরে লাস্টে ওকে ওর দাদুর কোলে বসিয়ে রেখে আমরা সবাই গেছিলাম খেতে। যদিও ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ অতটা ভিড়ের মধ্যে ও সহ্য করতে পারবে না, তাই ওর দাদু ওকে নিয়ে বসেছিল, আমরা সবাই গেছিলাম খেতে। আমরা কিন্তু খিচুড়িটাই প্রেফার করেছিলাম, কারণ পোলাও আমাদের ঠিক পোষায় না, জানি না কেন আমার ভালো লাগে না, অন্য কারোর ভালো লাগতেই পারে, কিন্তু আমার মনে হয় ঠাকুরের স্থানে এসে, বিশেষত চাকলা এসে খিচুড়িটাই বেশি ভালো লাগে। আমার সাথে সাথে যারা এসেছিল তাদেরও একই মতামত ছিল, তাই আমরা খিচুড়ির কুপনই কেটেছিলাম। আর হ্যাঁ, এই যে তোমাদেরকে বলেছিলাম না পাপার লোকটা, তো পাপার লোকটা তোমরা দেখেই নাও, এই যে ধুতি পাঞ্জাবি মালা, টোপরও ছিল, টোপরটা খুলে ফেলেছিলাম। লোকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে, জানাতে কিন্তু ভুলো না। যদিও বেশিক্ষণ এটা পরে থাকতে পারেনি, এই খাওয়ানোর টাইমটুকুই, তারপরেও খুব কান্নাকাটি করছিল, যার জন্য ওটা খুলে এমনি ড্রেস পরিয়ে দিয়েছিলাম। কোনো বাচ্চাই হয়তো বা রাখতে পারে না এতক্ষণ ধরে এই ধরনের ড্রেস, ও না, আমি যত বাচ্চা দেখলাম অন্নপ্রাশনে সবাই তারপরে খুলে ফেলেছিল, তো আমরাও ওকে এটা খুলি হালকা পাতলা একটা জামা পরিয়ে দিয়েছিলাম, কারণ বেশিক্ষণ ধরে এই জামা পরে থাকা সম্ভব নয় কারোর পক্ষেই। পাপাকে দেখছো কত খুশি, পায়েসটা একদম চেটে পুটে খাচ্ছিল। আর শুধু পাপা খেলে হবে, দেখো পাপার দাদুকেও কিন্তু খাইয়ে দিল। তো তোমাদের তো বলছিলাম যে খিচুড়ির কুপন আমরা কেটেছি, এখন আমরা খিচুড়ি খেতে চলেও এসেছি। দেখো আমাদের প্লেটে কিন্তু খিচুড়ি পড়ে গেছে, আর এখানে তো খিচুড়ির সাথে জানোই যে 12 মাসের কুমড়োর ঘ্যাঁট থাকে, অন্য কোনো তরকারি থাকেই না, তবে ভালোই লাগে, বেশ খারাপ লাগে না। আজকেরও খিচুড়ি আর কুমড়োর ঘ্যাঁটটা বেশ ভালোই হয়েছিল, সাথে ছিল মিষ্টান্ন পায়েস, সেটা আর তোলা হয়নি, ক্যাপচার করা হয়নি, কারণ এত তাড়াহুড়ো করে দিয়ে যায়, তার মধ্যে খাবো না ভিডিও করব, এর জন্য আর ভিডিও করা হয়ে ওঠে না, তার জন্য আর পায়েসের ভিডিওটা করতে পারিনি। যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রেস্ট নিতে এখানে সবাই ব্যস্ত হয়ে পড়েছি, সাথে পাপাও দেখো রেস্ট নিচ্ছে একদম খালি গায়ে,